হ্যালো ভিউয়ার্স, আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমেই প্যানে তেল দিয়ে দিলাম, তারপর চিকেনগুলো দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি আদা রসুন বাটা। আমি আগেই আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আমি আদা রসুন একসাথে বেটে রাখি। তারপর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ, পরিমাণ মতো সব কিছুই, সাথে হলুদ, মরিচ। ওভাবে আসলে মেপে মেপে দেওয়া হয় না, রান্নার শুরুতে যখন প্রথম প্রথম রান্না করতাম তখন ওইভাবে মেপে মেপে দিতাম আর কি। তারপর হচ্ছে জিরা ধনিয়া গুঁড়া মিক্স আর গরুর মাংসের মশলা দিয়ে দিলাম। এরপর ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেটা বললাম আর কি, যখন প্রথম রান্না শুরু করেছিলাম তখন সব কিছু মেপে মেপে দেওয়ার একটা অভ্যাস ছিল, কিন্তু ধীরে ধীরে রান্না করতে করতে বুঝলাম আসলে কোনো কিছু আসলে সেরকম ডেফিনেট পরিমাণ হয় না, সব কিছুই আন্দাজ মতো দেই আর কি, তখনই জিনিসটা বেশি ভালো হয়। এই যে তারপর সব কিছু ভালোভাবে মাখিয়ে নিলাম যাতে মশলাগুলো সবগুলো চিকেনের পিসের সাথে মিশে যায়। একটু পানিও দিয়ে দিয়েছিলাম, আর এরপরেই তো আবার নাড়াচাড়া করছি কিছুক্ষণ, সব রান্নায় যা করা হয় আর কি। অনেক অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ আসছিল, এটা আসলে কথায় বোঝানো যাবে না। মাঝে মধ্যে এমনভাবে রান্না করে ফেলি নিজে আসলে একটু ইমপ্রেসড হয়ে যাই। এই তো কিছুক্ষণ ঢাকনা দিচ্ছিলাম, আবার ঢাকনা তুলে দেখছিলাম যে কত দূর হলো। আমি আসলে ওভাবে কোনো দিন রান্না শিখিনি, আশেপাশের মানুষকে দেখে দেখে যতটা শেখা আর কি। এটা আমার একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যদিও এতটাও সিক্রেট না, সবাই এখন কম বেশি দেয়, বাট ম্যাজিক মশলাটা যে কোনো কিছুতে দিলেই না স্বাদটা অনেক বেড়ে যায়। তারপর সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি আসলে নর্মালি তেমন লেন্দি ভিডিও বানাই না, শর্ট ভিডিওগুলাই বেশি বানানো হয়, 1 মিনিট অর 1 মিনিট 30 সেকেন্ডস। বাট এই ভিডিওটা একটু আসলে বড় হয়ে গেছে, আর আমি ভিডিওটা কাটতেও চাচ্ছিলাম না। রান্নাটা আমার অনেক পছন্দ হয়েছে, খেতে যেমন ভালো হয়েছে দেখতেও তেমনই ভালো হয়েছে। আমার ক্যামেরা কোয়ালিটি হয়তো বা অতটা ভালো না দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, এটা টেস্টটা আরও বেশি এলিভেট করে আর কি। আবারও সেই অপেক্ষা, মিক্স করা হচ্ছে। এই যে বললাম না, কোনো কিছু সেভাবে মেপে দেওয়া হয় না, যখন মনে হয় যা লাগবে তখন তা একটু দিয়ে দেই আর কি। এই যে রান্নার মাঝখানে প্রায় শেষের দিকে আবার একটু তেল অ্যাড করলাম। তারপর আবার সেম একই কাজ, একটু নাড়াচাড়া করা, অপেক্ষা করা, ঢাকনা দেয়া, এগুলাই আমার অনেক পছন্দ হয়েছে আর কি। আর আমার ঘরের সবারও খাবারটা অনেক বেশি পছন্দ হয়েছে, তাই আমি চাচ্ছিলাম যে আপনাদের সাথে একটু পুরোটাই শেয়ার করি। পুরোটা তো শেয়ার করা আসলে পসিবল না, একটা রান্না তো আসলে 4-5 মিনিটে হয় না, অনেক লম্বা একটা সময় ধরেই রান্নাগুলো করতে হয়। বাট তাও এটা একটু যতটুকুই রেখেছি অতটুকুই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই যে তারপর পরিবেশন করার জন্য আর গুড স্মেলের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এরপর আর কিছুই না, এরপর শুধু নামিয়ে সার্ভ করার পালা। গাইস, যারাই দেখছেন সবাই প্লিজ লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন, এটাই। তারপর একটা সুন্দর প্লেটে চিকেনগুলো নিয়ে নিচ্ছি একটু সুন্দর করে সার্ভ করার জন্য আর কি। এই তো রেডি হয়ে গেল আমাদের কম তেলে সুস্বাদু chicken fry. I hope you guys liked it. Do subscribe.